আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি প্রস্তুতি ব্যাচে আপনাদের স্বাগতম। আজকে হাজির হয়েছে উচ্চতর গণিতের 14 অধ্যায়টি নিয়ে। অধ্যায়টির নাম হলো সম্ভাবনা। এই সম্ভাবনার এখানে একটি অঙ্ক দেওয়া আছে, বড় জোর আর কম পক্ষে। এই দুটি কথা নিয়ে অঙ্কটি দেওয়া আছে। আসলে এই কথা দুটি বলতে কি বোঝায়, এই ধরনের প্রবলেম কিভাবে সমাধান করব সেটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এখানে বলা হচ্ছে যে একটি মুদ্রা তিনবার নিক্ষেপ করা হলো। কয়বার? তিনবার। একটি মুদ্রা তিনবার নিক্ষেপ করা হলো। প্রবাবিলিটি ট্রি প্রথমে আঁকবো, তারপরে বলা হচ্ছে নমুনা ক্ষেত্রটি তৈরি করব, তারপরে মুদ্রার তিনটিতে একই ফলাফল আসার সম্ভাবনা কত, তারপরে হচ্ছে আমাদের প্রশ্ন হচ্ছে এইগুলো যে কমপক্ষে 1t আসার সম্ভাবনা কত, কমপক্ষে 2t আসার সম্ভাবনা কত, বড় জোর 1t আসার সম্ভাবনা কত, বড় জোর 2t আসার সম্ভাবনা কত। এই অঙ্কগুলো পরীক্ষায় থাকে, তাই আমি আজকে এই অঙ্কটি নিয়ে হাজির হয়েছি। তারপরে বলা হচ্ছে দেখাও যে কমপক্ষে 2t আসার সম্ভাবনা বড় জোর 1t আসার সম্ভাবনা সমান। এই কথাটাকে আমরা আরো অন্যভাবে বলতে পারি, বড় জোর 1t আসার সম্ভাবনা কমপক্ষে 2t আসার সম্ভাবনা সমান। এখানে আমরা t এর পরিবর্তে h দিতে পারি, বড় জোর 1h দিতে পারি, আর কি 2h দিতে পারি, 1t দিতে পারি, সরি 1 এখানেও 1h দিতে পারি, 2h দিতে পারি। অর্থাৎ t দিয়ে পারলে h দিয়েও পারা যাবে। তাহলে আমি শুরু করছি। তাহলে শুরুতেই আমরা মুদ্রাটিকে তিনবার নিক্ষেপ করলে কিভাবে প্রবাবিলিটি ট্রি আঁকতে হয় সেটা নিয়ে আলোচনা করছি। তাহলে শুরুতেই আমরা কি করব, একটি মুদ্রা নিলাম। তাহলে এখানে লিখব প্রথম মুদ্রার পিঠ। তাহলে প্রথম মুদ্রায় আমরা দুটি ঘটনা পাবো এখানে, একটা হলো হেড আর একটা হলো টেল। তাহলে প্রথমবার মুদ্রা নিক্ষেপ করলে আমরা দুটি ঘটনা পাবো মাত্র, একটা হচ্ছে হেড আর একটা টেল। এরপরে মুদ্রাটিকে কি করব, আবার নিক্ষেপ করব। আবার নিক্ষেপ করলে আবার কি পাবো, হেড পাবো, আবার টেল পাবো। তাহলে দ্বিতীয় এখানে হবে দ্বিতীয় মুদ্রা, এটাকে আবার নিক্ষেপ করি, এখানেও পাবো হেড আর কি পাবো, টেল। এরপরে আবার নিক্ষেপ করব, আবার দুটি ঘটনা হেড আর একটা টেল, আবার এটা নিক্ষেপ করব, আবার দুটি ঘটনা হেড, আবার হচ্ছে টেল, আবার নিক্ষেপ করব, হেড টেল, এটাকে নিক্ষেপ করলে এটাও হবে হেড আর একটা হবে টেল। তাহলে এখানে হবে আমার তৃতীয় মুদ্রায়, এটাই হলো আমার প্রবাবিলিটি ট্রি 1 নাম্বার। প্রবাবিলিটি ট্রি। তাহলে বন্ধুরা আমরা ক নাম্বারের অঙ্কটি করে ফেললাম। কি বলছিল, প্রবাবিলিটি ট্রি অঙ্কন করো। তাহলে এই হলো একটা মুদ্রা যদি আমরা তিনবার নিক্ষেপ করি তাহলে এটাই হবে আমার প্রবাবিলিটি ট্রি। এরপরে বলা হচ্ছে যে নমুনা ক্ষেত্রটি তৈরি করো। এরপরে কি বলা হচ্ছে, নমুনা ক্ষেত্র তৈরি। এটা অনেক ইজি। তাহলে আমরা নমুনা ক্ষেত্র কি পাবো, নমুনা ক্ষেত্র আমরা h দ্বারা প্রকাশ করা হয়, আর ঘটনাগুলোকে আমরা সেটের আকারে লিখব। তাহলে এখানে ঘটনা h h h, তাহলে প্রথম ঘটনা হবে h h h, দ্বিতীয় ঘটনা হবে h h t h h t, তৃতীয় ঘটনা h t h h t h, এরপরে h t t h t t, এরপরে চলে আসি t h h t h h, এরপরে t h t t h
টি, এরপরে টি টি এইচ, এরপরে টি টি টি। এই হলো আমার নমুনা ক্ষেত্র। নমুনা ক্ষেত্র তৈরি হলো, তাহলে এখানে নমুনা বিন্দুও কিন্তু 8টি। এখানে নমুনা বিন্দু 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা লিখতে পারি নমুনা বিন্দুও কিন্তু, নমুনা বিন্দুর সংখ্যা 8। হ্যাঁ, এটাই কিন্তু আবার সমগ্র সম্ভাব্য ফলাফল 8। মানে এখানে 8টি ঘটনা ঘটছে, তাহলে সমগ্র ফলাফলও আমাদের 8। এরপরে চলে যাচ্ছি আমরা গ নম্বরে। গ নম্বরে এখানে লিখি মুদ্রার তিনটিতে একই ফলাফল আসার সম্ভাবনা। তাহলে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে সমগ্র ফলাফল কত 8। এটা আমরা গ নাম্বার লিখি। গ নাম্বার লিখবো আমরা সমগ্র সম্ভাব্য ফলাফল হলো আমার 8, আর মুদ্রার তিনটিতে একই ফলাফল আসার সম্ভাবনা। তাহলে বন্ধুরা আমি এখানে দেখতে পাচ্ছি একই ফলাফল আসার ঘটনা মাত্র দুইটি, এইচ 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 আর হলো টি টি টি। এই দুইটাই হচ্ছে মুদ্রা তিনটিতে একই ফলাফল। এখানে তিনটি মুদ্রা একই ফলাফল, এইচ এইচ টি আর একটা হলো টি টি এইচ। এই দুইটাই মাত্র একই ফলাফল। তাহলে আমরা বলতে পারি মুদ্রা তিনটিতে একই ফলাফল আসার অনুকূল ঘটনা কত 2। তাহলে আমরা এখন নির্দ্বিধায় বলতে পারি মুদ্রা তিনটিতে একই ফলাফল আসার সম্ভাবনা কত। তাহলে আমরা অতএব দিব পি মুদ্রা তিনটিতে একই ফলাফল। হ্যাঁ, তাহলে আমার কত হবে সমগ্র ফলাফল 8 বাই উপরে 2, অনুকূল ঘটনা 2 আর সমগ্র ফলাফল 8। তাহলে উত্তর আসবে আমার 1/4। তাহলে উত্তর কি আসবে 1/4। এটাই হলো আমার অ্যানসার। তাহলে বন্ধুরা এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের আসল একটি প্রবলেম। কমপক্ষে 1 টি আসার সম্ভাবনা, কমপক্ষে 2 টি আসার সম্ভাবনা। হ্যাঁ, এটা মিশিয়ে দিলাম। এরপরে আমরা চলে যাচ্ছি ঘ নম্বরে। কমপক্ষে 1 টি আসার সম্ভাবনা। তাহলে এখানে আমাদের খেয়াল করতে হবে কমপক্ষে কথাটার অর্থ কি। কমপক্ষে 1 টি আর কমপক্ষে 2 টি, এই তো। তাহলে এখানে বলা হচ্ছে কমপক্ষে 1 টি আসার সম্ভাবনা। তাহলে এখানে কমপক্ষে 1 টি থাকতেই হবে। তাহলে এখানে আমাদের 2 টি থাকবে, 3 টিও থাকবে, এগুলো সবগুলোই থাকবে, বাট এইচ 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 এটা থাকবে না, কারণ এখানে আমাদের কোনো টি নেই। তাহলে এখানে যে ঘটনাটা এই এইচ এইচ এইচ, তাহলে এই ঘটনাটা শুধু এখানে থাকবে না, কারণ বলে দিন কমপক্ষে একটা টি থাকতেই হবে, কমপক্ষে 1 টি থাকবে। তাহলে এখানে তো কোনো টি নাই, তাহলে আমরা এই ঘটনাটিকে বাদ দেব। তাহলে আমরা লিখব আর কমপক্ষে 2 টি। তাহলে এখানে কি থাকবে, এখানে কে কে থাকতে পারবে না, কমপক্ষে 2 টি থাকবে, 3 টিও থাকবে, এখানে 1 টি থাকতে পারবে না, এটা থাকতে পারবে না, এটাও থাকতে পারবে না। তাহলে এখানে বলা হচ্ছে যে কে কে থাকতে পারবে না, এই দুইটা ঘটনা থাকতে পারবে না। এখানে বলছে যে কমপক্ষে 2 টি থাকতেই হবে। তাহলে 2 টি থাকবে, 3 টিও থাকতে পারে, কারণ ওখানে তো 2 টি আছেই। তাহলে কে থাকবে না, এইচএস থাকবে না এবং একটা টি থাকতে পারবে না, কারণ কমপক্ষে 2 টি। তাহলে এখানে আমার থাকবে না অনেকগুলোই। তার আগে আমরা এটা করে ফেলি কমপক্ষে 1 টি। হ্যাঁ, তাহলে আমরা লিখে ফেলি কমপক্ষে 1 টি আসার অনুকূল ঘটনা। কমপক্ষে
1টি আসার অনুকূল ঘটনা। তাহলে কমপক্ষে 1টি আসার অনুকূল ঘটনা, শুধুমাত্র এই একটা ঘটনা বাদ, তাহলে কত আসবে? আসবে আমার 7। আর সম্ভাব্য ঘটনা তো জানি, অতএব P অফ কমপক্ষে 1টি, তাহলে আমার আসবে 7/8, দ্যাট ইজ অ্যান্সার। এরপর আমরা পরেরটা যাচ্ছি 1 নম্বরে। এখানে বলা হচ্ছে কমপক্ষে 2টি আসার সম্ভাবনা। তাহলে আমরা দেখি আগে 2টি কোথায় আছে। কমপক্ষে 2টা টি আছে এইখানে 1, কমপক্ষে 2টা টি আছে এইখানে 2, কমপক্ষে 2টা টি 3, কমপক্ষে 2টা টি 4। তাহলে আমরা লিখতে পারি কমপক্ষে 2টি আসার অনুকূল ঘটনা। কমপক্ষে 2টি আসার অনুকূল ঘটনা হলো আমার 4। তাহলে কমপক্ষে 2টি আসার অনুকূল ঘটনা 1, 2, 3, 4। আর সম্ভাব্য ঘটনা তো আমরা জানি, তাহলে আমরা লিখব অতএব প্রবাবিলিটি অফ কমপক্ষে 2টি। এটা ঘটনা কত পাবো? এটা পাবো আমরা 4/8 = 1/2, দ্যাট ইজ অ্যান্সার। তাহলে আমরা এবার বুঝলাম যে কমপক্ষে থাকলে আমাদের কি করতে হবে। এরপরে আমরা চলে যাচ্ছি বড় জোর 1টি, বড় জোর 2টি আসার সম্ভাবনা। আমরা চলে যাচ্ছি 6 নম্বরে। হ্যাঁ, এই কথাটাই গুরুত্বপূর্ণ। বড় জোর বলতে আসলে কি বোঝায়? আমরা লিখে ফেলি বড় জোর। বড় জোর 1টি আর বড় জোর 2টি। এই জিনিসটা বলতে আমরা কি বুঝি? বড় জোর 1টি, এখানে বলছে বড় জোর 1টি থাকবে, তাহলে এখানে থাকতে পারবে না 2টি, থাকবে না 3টি, থাকবে না এটাও থাকবে না, এটাও থাকবে না। বড় জোর 1টি থাকবে আর শুধুমাত্র 1টি থাকতে হবে। তাহলে এরকম ঘটনা কয়টি আছে? বড় জোর 1টি থাকবে, তাহলে এখানে এইচএস থাকবে একটা, 1টি 2টা, 1টি 3টা, আর এখানে একটা 4টা। তাহলে এখানে কিন্তু আমার এইচ 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 এই ঘটনাটা কিন্তু থাকবে। বড় জোর 1টি, তাহলে 1 এর আগে মানে নাইও থাকতে পারে, এইচ 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 থাকবে এখানে। বড় জোর 1টি মানে 2টি তে যাবে না, 3টিও যাবে না, তাহলে 2টি বাদ 3টি বাদ। তাহলে এরকম ঘটনা হচ্ছে আমার 4টি, 1, 2, 3, 4। তাহলে বড় জোর আমরা লিখে ফেলি, তাহলে বড় জোর 1টি আসার অনুকূল ঘটনা। বড় জোর 1টি আসার অনুকূল ঘটনা তাহলে 4। তাহলে অতএব P অফ বড় জোর 1টি, তাহলে আমার আসবে 4/8 = 1/2, দ্যাট ইজ অ্যান্সার। এবার চলে যাচ্ছি আমি বড় জোর 2টি। হ্যাঁ, এবার বড় জোর 2টি থাকবে এখানে, তাহলে থাকবে না কে? থাকবে না 3টি, এটা থাকতে পারবে না। বড় জোর 2টি পর্যন্ত থাকবে, 3টি এখানে থাকবে না। তাহলে বড় জোর 3টি মানে এই জিনিসটা বাদ শুধুমাত্র, তাহলে আমার 1, 2, 3, 4, 5, 6, 7টি ঘটনা হবে। তাহলে আমরা লিখে ফেলি বড় জোর 2টি আসার অনুকূল ঘটনা হলো আমার 7। তাহলে অতএব P অফ বড় জোর 2টি, তাহলে হবে আমার 7/8, দ্যাট ইজ অ্যান্সার। তাহলে আমার এটা হয়ে গেল। তাহলে বন্ধুরা এবার আমরা
শেষের অঙ্কটি করব। দেখাও যে কমপক্ষে 2t আসার সম্ভাবনা বড় জোর 1t আসার সম্ভাবনা সমান। এটা অলরেডি আমাদের হয়ে গেছে। আমরা দেখলাম যে বড় জোর কমপক্ষে 2t আসার সম্ভাবনা ছিল 7/8, আর এখানে বড় জোর 1t আসার সম্ভাবনা, সরি বড় জোর এটা ছিল আমার 1/2। কমপক্ষে 2t আসার সম্ভাবনা ছিল 1/2, আর এখানে বড় জোর 1t আসার সম্ভাবনা, বড় জোর 1t আসার সম্ভাবনা 1/2। তাহলে এটা সমান। আবার যদি আমি বলি বড় জোর 2t আসার সম্ভাবনা, বড় জোর বড় জোর 2t আসার সম্ভাবনা কমপক্ষে 1t আসার সম্ভাবনা সমান, সেটাও করা যাবে। তাহলে বন্ধুরা এই ছিল আমাদের আজকের অঙ্কটি, অর্থাৎ এটার সাথে আমার ওটার সম্পর্ক আছে যে কমপক্ষে যেটা 2t আর বড় জোর সেটা হলো 1t, এই দুইটা সমান আসবে। আর কমপক্ষে হলো 1t আর বড় জোর হবে 2t, এই দুইটা সমান আসবে। এটার মান একই আসবে, আর এটার মান একই আসবে, সমান আসবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি, প্রমাণ করো যে কমপক্ষে 2t আসার সম্ভাবনা বড় জোর 1t আসার সম্ভাবনা সমান, আর কমপক্ষে 1t আসার সম্ভাবনা বড় জোর 2t আসার সম্ভাবনা সমান। তাহলে বন্ধুরা আজকের লেকচারটি এখানে সমাপ্ত হলো। নেক্সট পর্বে আমি আরো একটি সৃজনশীল নিয়ে, এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে হাজির হব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।